মিষ্টি জাতীয় খাবার সবারই কম বেশি পছন্দ, আর সেটা যদি হয় পায়েস তাহলে তো কথাই নাই। এখানে আমি গুড়ের পায়েস রান্না করেছি খুব সহজভাবে এবং খুবই মজার হয়েছিল। তো কিভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন যেহেতু রমজান মাস, আমরা ইফতারিতে এই ডেজার্ট হিসাবে এই পায়েসটা রান্না করে খেতে পারি। তো প্রথমে আমি একটি প্যানে 2 কেজি পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। তার ভিতরে আমি গরম মশলা, দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। এদিকে আমি প্রায় 1 পট পরিমাণ পোলাও চাল ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে। এইভাবে করে ভিজিয়ে রাখলে হয় কি পোলাও চালটা অনেক নরম হয়, সফট হয়। আর এটা যদি আমি হাত দিয়ে ভালো মতো কষলিয়ে নিই, এটা গুঁড়া গুঁড়া হয়ে যায়। এভাবে করে পায়েসে রান্না করলে কিন্তু পায়েসটা দেখতেও যেমন ভালো লাগে, খেতেও ভালো লাগে, দানাদার হয়। তো আমি এভাবে করে পোলাও চালটা হাত দিয়ে ভালো মতো গুঁড়ো করে নিয়েছি, নিয়ে এখন দুধের মধ্যে দিয়ে দিয়েছি এবং বারবার ঘন ঘন নেড়ে চেড়ে নিতে হবে। এদিকে আমার চাউলটা একদম সেদ্ধ হয়ে ঘন হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন এর ভিতরে আমি নারকেল কোরানো দিয়ে দিব। আর নারকেল কোরানোটি ইচ্ছা করলে আপনি স্কিপও করতে পারেন, যেহেতু আমার ছিল এই জন্য দিয়ে দিয়েছি। আর এই পায়েসটা আমি শীতের ভিতরে রান্না করেছি, কারণ শীতের ভিতরে গুড় সবসময় অ্যাভেলেবেল বাসায় থাকে, নারকেল কোরানোও থাকে। এই কারণে আমি পায়েসটা তখন রান্না করেছিলাম, কিন্তু এটা আপলোড করতে করতে আমার দেরি হয়ে গেল। যাই হোক, এটা আমরা যে কোনো সময় রান্না করে খেতে পারি। গুড়ের পায়েস আমাদের সবসময় খুবই পছন্দ, আর গুড়টা সবসময় সবার বাসায় থাকে। তো যখন চাউলটা সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমি চুলাটা বন্ধ করে এটা একটু নর্মাল করে নিলাম, মানে একটু ঠান্ডা করে নিব। আর এদিকে আমি গুড়টাকে একটু জাল দিয়ে লিকুইড করে নিব, যাতে করে দুধের সাথে মিশাতে আমার সুবিধা হয়। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি আর পায়েসটা একটু ঠান্ডা করে নিয়েছি। এখন এর ভিতরে আমি গুড়টা দিয়ে দিব। এতে করে হয় কি দুধটা ফেটে যায় না, আর একটা সুন্দর কালার আসে, আর সুন্দর মতো মিশে যায়। আর দুইটাই যদি গরম অবস্থায় দেওয়া হয় তাহলে দুধটা ফেটে যায়, খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো এই কারণে আমি একটু পায়েসটা একটু নর্মাল করে নিয়েছি, ঠান্ডা করে। এখন এই যে গুড়টা মিশিয়ে দিচ্ছি ভালো মতো। এখন মিশানো হয়ে যাওয়ার পর চুলাটা কিন্তু আমি আবার জ্বালিয়ে দিব। এখানে যে কেউ ইচ্ছা করে শুধু গুড়টা দিয়ে পায়েসটা রান্না করতে পারেন, কিন্তু আমি এখানে গুড়ের সাথে সাথে চিনিও দিব। আমি এখানে পুরোপুরি গুড়টা দিব না, তো আমি এখানে আমার টেস্ট অনুযায়ী চিনিও দিয়ে নিচ্ছি। তো আমার পরিমাণ মতো আমি এখানে চিনি দিয়ে এখন পায়েসের সাথে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি গলে যাওয়ার আগ পর্যন্ত। আর একটু সামান্য লবণও দিয়ে দিলাম, যাতে মিষ্টির টেস্টটা ভালো আসে। লবণ দিলে মিষ্টির টেস্টটা অনেক ভালো আসে। তো এখন আমি এই যে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আর চিনি থেকে একটু পানি বের হয়েছে, সেটা আমি এখন আরেকটু 5-7 মিনিট একটু নেড়ে চেড়ে নিয়ে হয়ে যাবে আমার খেজুরের গুড়ের পায়েস। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর উপর দিয়ে আমি একটু নারকেল দিয়ে একটু ডেকোরেশন করেছি। আর খেতে খেতে খুব মজা হয়েছিল, খেজুরের একটা ঘ্রাণ ছিল পায়েসের ভিতরে, খুবই সুন্দর আর মজার হয়েছিল। তো আমি সার্ভ করছিলাম বাটিতে বাটিতে। আপনারা এইভাবে করে পায়েস রান্না করতে পারেন, খেজুরের গুড়ের পায়েস। এটা যে কোনো সময়, যে কোনো সিজনে, যে কোনো অকেশনে আপনারা রান্না করে খেতে পারেন, খুবই মজার। আল্লাহ হাফেজ।